একটা সময় আমরা গোল্ড দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে লেনদেন করতাম, এখন তো সেটা আস্তে আস্তে তামা হয়েছে, রূপা হয়েছে, এরপর তো কাগজ হয়ে গেছে। ঠিক কিনা? আওয়াজ দেয় না? কাগজ হয়ে গেছে। কাগজের পরে এখন তো এটিএম কার্ড চলে এসেছে। ঠিক কিনা? এটিএম কার্ড চলে আসছে। টেকনোলজি এরকম পর্যায়ে নিয়ে গিয়েছে, আপনাকে বেকার বানাচ্ছে, আপনি উন্নত হচ্ছেন না। এখন আমার কাছে কথাগুলি ভুল লাগলো, আজ থেকে 10 বছর পরে মিলায়া দেখবেন যে মাকদুম সালমাদানি কি ভুল বলে গেছে না আমার নবীর হাদিসগুলি বলে গিয়েছিল, মিলিয়ে দেখবেন। আমাদেরকে মূলত বেকার বানাচ্ছে এই পরশক্তিগুলি। এই যে চায়না, আজকেও আমি আস্তে আস্তে আমার সফর সঙ্গীদের সাথে কথা বলছিলাম যে চায়না এই করোনা দিল, গবেষণা করে দেখা গেল এই চায়না যারা করোনা এটা আবিষ্কার করেছে, এটা কোনো কুদরতি কোনো বালা না, এটা তাদের একটা নিজেদের গবেষণা। এমন একটা ভাইরাস আবিষ্কার করলো, কারণ তাদের পপুলেশন, তাদের জনগণ অনেক বেশি, 200 কোটির উপরে চায়নায় মানুষ বাস করে। আমাদের দেশে 18 কোটি, আমরা হিমশিম খেয়া যাই। ঠিক কিনা? একজনের ভোট আরেকজনে দিয়ে আসে। শুনছি এমন একজন ভোট দিছে, তিনি নাকি আর 5 বছর আগে ইন্তেকাল করছে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করি কবরের থেকে এসে উনি ভোট দিয়ে গেল কেমনে। এখন এই দেশে এরকম ভাবেও ভোট হচ্ছে কিনা, এগুলো তেনাদের দোষ না, এগুলো দাজ্জালরা আমাদের ব্রেনটা ওয়াশ করে দিয়েছে, দাজ্জালের অনুসারীরা। ঠিক কিনা? এগুলো ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। এই চায়না ভাইরাস আবিষ্কার করলো তাদের পপুলেশন কমানোর জন্য, সারা পৃথিবী সেটা শিকার হতে হলো। ঠিক কিনা? এরপর চায়নাই আবার ওষুধ আবিষ্কার করেছে, ভ্যাকসিন আবিষ্কার করেছে। তারা কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা মালিক হচ্ছে। তারা কম্পিটিশন দিচ্ছে আমেরিকার মতো বড় বড় পররাষ্ট্রের সাথে, আফ্রিকার সাথে, বড় বড় যত কান্ট্রি আছে, ইউরোপ কান্ট্রিগুলির সাথে এরা টক্কর দিচ্ছে শুধু তাদের ইনকাম বাড়ানোর চেষ্টায়। অথচ এখানে মানুষ মরে লাশ হয়ে কবরে চলে যাচ্ছে। ঠিক কিনা? মুসলমান জাগ্রত হন, আপনাদের দুইটা পায়ে পড়ি, জাগ্রত হন। এখনো সময় আছে, আল্লাহ রাসূলের পথে আসুন। ইহুদি নাসারারা তারা 200 বছর এগিয়ে গেছে আমাদের থেকে, সমস্ত কিছু দিয়ে। এগুলো ইহুদি নাসারাদের আবিষ্কার। এই টেকনোলজি, এই মাইক, এই ফোন, মোবাইল, ল্যাপটপ, যা কিছু, এই যে বক্স থেকে শুরু করে মাইক্রোফোনে যা কিছু কথা বলছি, লাইট থেকে শুরু করে, এগুলো সমস্ত কিছু আসতেছে ইহুদি নাসারাদের দেশ থেকে। আমাদেরকে ইহুদি নাসারাদের গোলাম বানানো হচ্ছে, যাতে তারা ছাড়া, তাদের হুকুম ছাড়া, কমেন্ট ছাড়া, আমেরিকা থেকে হুকুম দিলে তারপর আমাদের চলে। আমেরিকা যাদেরকে বলছে এদেরকে আর কখনো মানবেন না, তাদেরকে আর মানলে আমরা শেষ হয়ে যাচ্ছি। আফগানকে মানতে মানা করছে, কারণ ওইখানের মধ্যে তেল সস্তায় পাওয়া যেত। ইরানকে মানতে মানা করেছে, কারণ ওখানে তেল সস্তায় পাওয়া যেত। ইরাককে মানতে মানা করেছে যে ওখানে জঙ্গি ফাসাদ হয়, মুসলমানদেরকে একটা তাফারুক সৃষ্টি করেছে, ওখানে তেল সস্তায় পাওয়া যায়। মূলত আমেরিকার কাছেও তেল আছে, কিন্তু আমেরিকা বিক্রি করছে তা 100 টাকা দিয়ে, আর ইরান, ইরাক, আফগান, মুসলমান কান্ট্রিগুলি বিক্রি করছিল 10 টাকা দিয়ে। সুবহানাল্লাহ। যখন দেখছে তাদের অর্থনীতি ধস নামছে, এই ইহুদি নাসারারা করলো কি, তারা যুদ্ধ লাগিয়ে এদেরকে টেররিজম একটা দেশ ঘোষণা করলো, মুসলমানদেরকে জঙ্গি বানিয়ে পৃথিবীর বুকে উপস্থাপন করছে। ঠিক কিনা? আমরা ইন্ডিয়াতে যাই, দিল্লিতে প্রোগ্রাম করি, রাজস্থানে আমার প্রোগ্রাম হয়, আমরা এই দেশের বাইরে যাই। আমার আব্বা হুজুর কেবলা লন্ডন আমেরিকাতে গিয়েছেন। আমাদের সুফিয়ান সাহেব, আবু সুফিয়ান আবিদি আল কাদেরী, আমাদের দরবারের উনি আমার দাদা হযরত কেবলার রুহানি সন্তান, উনিও লন্ডন আমেরিকা যায়। আমরা যারা দেশের বাইরে যাই, আমরা গেলে যখন মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেই, আপনারা তো কেউ যদি আমরা বাংলাদেশে কেউ হিন্দু খ্রিস্টান বলে, আমরা কিছুই বলি না, আমরা বলি যে মাশাআল্লাহ ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু দেশের বাইরে আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, তখন আমাদেরকে দেখে নাক উল্টে ফেলে। তারা এমন ভাবে তাকায় যাতে আমরা একটা জঙ্গি, আমরা একটা টেররিস্ট, এরকম ভাবে পৃথিবীর বুকে ইহুদি নাসারা মুসলমানদেরকে পরিচয় দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। এটার কারণ হলো যারা ইসলামের নামে জ্বালাও পোড়াওতে বিশ্বাসী, যারা আল্লাহর ঘরে কাবাতুল্লাহ কিছুদিন আগেও গেছে, যে নরেন্দ্র মোদী দেশে আসছে, বাইতুল মুকাররমের মধ্যে আগুন ধরায় দিছে মুসলমানের আওলাদরা। ঠিক কিনা? আওয়াজ দেন না আপনারা, বুঝলাম না কিছু। আমি কি মিথ্যা বলছি? যারা জ্বালাও পোড়াতে বিশ্বাসী, এরা মূলত আমার রসুলের উম্মতি না। ঠিক কিনা? এরা আমার রসুলের উম্মত না। আমার নবীর শিক্ষা হলো ভালোবাসো, মহব্বত করো।
এবং শুধু এটা নয়, সাহাবায়ে রাসূলুল্লাহ যখন জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ মা মা'নাল মুমিনিন, মুমিন কারা, আমার নবী বলেছেন আলা লা ইমালি মাল্লাহ মুহাব্বাতাল্লাহ, সুবহানাল্লাহ, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুইটা হাদিস মিলে বলছি, বুখারী শরীফ মুসলিম শরীফের মুত্তাফাক আলা হাদিস বলছি। আমার নবী বলেছেন যারা আমি নবী মুস্তাফাকে ভালোবাসে না, তাহলে বোঝা গেল তারা ঈমানদার না। আর ভালোবাসাটা ঈমানের সাথে জড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আপনি আল্লাহর উপর রাজি হয়ে যান। আপনি টাকা পয়সার পিছনে ভাগছেন, টাকা পয়সা আপনার পিছনে ভাগবে যদি আপনি আল্লাহ আল্লাহ রাসূলের পিছনে ভাগেন, ঠিক কি না? আপনি আল্লাহর উপর রাজি হয়ে যান, যেই অবস্থায় রাখুক আল্লাহ, রাজি হয়ে যান। আরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামকে কেউ একজন জিজ্ঞেস করলো, আপনি তো 18 বছর আপনি সিদ্ধাত রোগে ছিলেন, অসুস্থ ছিলেন, আপনার শরীরের মধ্যে কীট পতঙ্গ আপনাকে খেয়েছে, কীট পতঙ্গ আপনার উপরে হেঁটেছে, আপনার এই অবস্থা দেখে আপনার স্ত্রী সন্তান সবাই আপনাকে ছেড়ে চলে গিয়েছে। 18 বছর আপনি আল্লাহর প্রেমে মহাব্বতে 18 বছর সিদ্ধাত রোগে ছিলেন, অসুস্থ ছিলেন, এখন 18 বছর পর শেফা পেয়েছেন, অসুস্থ থেকে সুস্থ হয়েছেন, কেমন লাগছে? তখন আইয়ুব আলাইহিস সালাতু সালাম বলছিলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতা দান করেছেন, এটা হলো আল্লাহর রহমত, আল্লাহর বরকত, শেফা তো আল্লাহর রহমত, আল্লাহ যে সুস্থ করেছে এটা আল্লাহর কাছে শুকরিয়া। লাইন শাকরতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া না করে জিন্দা রাখতে চাও, जो तेरी खुशी वो मेरी खुशी, যেটাতে তুমি আল্লাহ খুশি সেটাতে আমি আইয়ুবের খুশি। আইয়ুব আলাইহিস সালাতু সালাম বলেন 18 বছর ধরে আমাকে কিরা মকরায় খাইলো, আল্লাহ জিজ্ঞেস করতো প্রতি মুহূর্তে, আমাকে জিজ্ঞেস করছো এখন সুস্থতা পেয়েছি 18 বছর পর, কেমন লাগছে? তাহলে শুনো, 18 বছর পর শেফা পেয়েছি, এটা তো শুকরিয়া। তবে সেই 18 বছরের তুলনা কোনো কিছু হতে পারে না। যখন আমাকে কিরা মকরা খাতো, তখন সেই কীট পতঙ্গ খেলে আমার আল্লাহ যে জিজ্ঞেস করতো, আজকে 18 বছর পর আল্লাহ আর জিজ্ঞেস করে না, আইয়ুব কষ্ট হচ্ছে না তো? আমি 18 বছর পর শেফা তো পেয়েছি, কিন্তু ভালোবাসা মনে হচ্ছে দূরে চলে গিয়েছে। নবী রাসূলদের ভালোবাসা আল্লাহর প্রতি এরকম ছিল, এরকম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, জিসম দিয়ে রূহ দিয়ে আল্লাহকে ভয় করে প্রতিটা দিন পালন করতেন, প্রতিটা দিন যাপন করতেন। এই জন্যই তো তেনাদের ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জন্যই তো আল্লাহ বলেছেন তাদের কোনো খৌফ নেই, ভয় নেই, অতীতে গুনার ভয় নেই, ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় নেই। সুবহানাল্লাহ, এটা হলো ওলি আল্লাহ, নবী রাসূল। কারণ নবী রাসূলও ওলি আল্লাহ, ওলি মানে বন্ধু, নবী রাসূল প্রথম বন্ধু, আমার নবীও বন্ধু আল্লাহ, ঠিক কি না? আর এই জন্যই তো আমার নবী নিসবতে মিলিয়ে বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, ওলি আল্লাহরা হলেন নবী রাসূলদের ওয়ারিস, ঠিক কি না? ভাইরা আমার, বাবারা আমার, কথাগুলো এই জন্য বলছি, আল্লাহর উপরে তাকুল্লাহ, ভয় করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আতিউল্লাহ আতিউর রাসূল, রাসূলের ইতাআতি আল্লাহর ইতাআত। আপনি ইমাম মাহদী আলাইহিস সালাতু সালামকে তখন চিনবেন যখন আল্লাহর ইতাআতে রাসূলের অনুগত্যের মধ্যে আসতে পারবেন। নাহলে দাজ্জাল, আপনার দাজ্জালের অনুসারীরা তাদের কাজ 200 বছর আগিয়ে ফেলেছে। আপনাকে যতটুকু ম্যানিপুলেট করা দরকার, যতটুকু আপনার ব্রেন ওয়াশ করা দরকার, তার থেকে বেশি করে রেখেছে। আপনাদের ঘুম থেকে উঠলেই চিন্তা ধরিয়ে দিয়েছে টাকা পয়সা না হলে তো খাইতেই পারবো না, ঠিক না? অথচ মাসকে মাস পার হয়ে যেত, আল্লাহর ওলিদের খাওয়া কোথায়, ঘুম কোথায়, খবর নাই। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কাবাতুল্লাহর সামনে যখন তাওয়াফ করছিলেন, তাযকিরাতুল আউলিয়ার মধ্যে ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আবার এটা হযরত দাতা গঞ্জবাক শাকার রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল মাহজুবের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করেছেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবাতুল্লাহ যখন তাওয়াফ করছিলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক, সুবহানাল্লাহ বলুন। তাওয়াফ করছেন, যখন জুনায়েদ বাগদাদী তাওয়াফ করছেন, তখন দেখতেছেন পাশে থেকে কেউ একজন বসে বসে গুনগুন করে কি জানি বলছে। জুনায়েদ বাগদাদী একটু কানটা লাগালেন, দেখতেছেন উনি বলতেছে আল্লাহ আল্লাহ তোমার কত দয়া, তুমি আমাকে জিন্দা রেখেছো, এটা আসলে তোমার দয়া, তুমি আমাকে জিন্দা রেখেছো আল্লাহ, তোমার দয়া যে তোমার তাওয়াফে রেখেছো, বাকিদেরকে তো তোমার ঘরের তাওয়াফে রেখেছো। সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, জুনায়েদ বাগদাদী বলে কি, তিনি বলতেছেন যে বলে কি লোক, আমরা সবাই আল্লাহ ঘরের তাওয়াফে, সে আল্লাহ তাওয়াফে। সে যায় জুনায়েদ বাগদাদী ওই ব্যক্তিকে গিয়ে ধরলেন, ওই আশেক, ওই আরেফকে ধরলেন, এই তুমি কি বলছো, তোমার লফজ, তোমার শব্দ ফিরিয়ে নাও, এটা বেয়াদবি কথা, এটা কেন বলছো?
তখন সেই আশেক আরিফ বলছে জুনায়েদ বাগদাদি, ইয়া জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদি এমনি হয়রান হয়ে গেল যে ব্যাপার কি, আমাকে চিনে কিভাবে? সুবহানাল্লাহ।